একটা কাজ আমরা করেছি যেটা আসলে আমরা শেষ করতে পারিনি, ব্যাচেলার পয়েন্ট কাজল আরিফিন আহমেদ ডিরেকশনে। সেটা নিয়ে আসলে অনেক রকম ভাইব ক্রিয়েট হয়েছে। কেউ কেউ বলছে কেন বন্ধ হলো, লটস অফ পিপল ইজ টেক্সটিং মি, আমাকে আমার মোবাইলে টেক্সট করে, আমার ইনবক্সে টেক্সট করতেছে, আমাকে আমার ওয়ালের কমেন্টে আস্ক আউট করতেছে যে ভাই ব্যাচেলার পয়েন্ট কি আর আসবে না, ব্যাচেলার পয়েন্ট কেন বন্ধ হলো। সো সব কিছু মিলিয়ে কেন বন্ধ হলো বা কি, এইটা আসলে আমার কোনো অ্যান্সার আপাতত নেই। তবে আমি বলতেছি আসলে এটা কি করা যেতে পারে বা কি করা সম্ভব, সেই ব্যাপারটা আমি আসলে বলতে চাই। সেটা হচ্ছে আমরা ব্যাচেলর পয়েন্টের শুটিংটা অনেক বেশি মনোযোগ দিয়ে করেছিলাম এবং অমি ডিরেক্টর হিসেবে অনেক বেশি এফোর্ট দিয়েছিল। স্টিল অমি তার সব কাজেই এফোর্ট দেয়, তারপরেও আর কি এই কাজটাতে আমরা যারা যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস ছিলাম সবাই অনেক বেশি ডেডিকেটেড ছিলাম এবং ব্যাচেলর পয়েন্ট নাটকটিতে আমরা ডেডিকেটেডলি ডেটস দিতাম, ডেডিকেটেডলি অন টাইম সেটে যেতাম। আমাদের একটা টিম ওয়ার্ক হতো, আমাদের প্রপার রিহার্সাল হতো, তারপরে আমরা প্রপার ওয়েতে আসলে প্রত্যেকটা সিকোয়েন্স আপনাদের জন্য করতাম। এই জন্য হয়তো বা অনেক বেশি ডেডিকেটেডলি করা হতো, অনেক বেশি ভালোবেসে, অনেক বেশি মনোযোগ দিয়ে কাজটা করা হতো বলে হয়তো বা আপনারা সবাই ব্যাচেলার পয়েন্টের কথা মনে রেখেছেন এবং সবাই চাচ্ছেন যে ব্যাচেলার পয়েন্টটা আবার আসুক এবং এভরিওয়ান ওয়ান্টস দ্যাট। আমি জানি না আসলে আপনাদের চাওয়া বা আমাদের চাওয়া, এই চাওয়া দিয়ে আসলে কতটুকু ফলপ্রসূ হবে, ব্যাচেলার পয়েন্ট আদৌ আসবে কিনা তা জানি না। কাজল আরিফিন আমি কিছুদিন আগে একটা স্ট্যাটাস দিয়েছে, আসলে তার এন্ড থেকেও করার কিছু নেই, সেও নিরুপায়। আসলে আমরা যে কাজ করি আমরা অনেকটা নিরুপায় থাকি। আমাদের অ্যাডভার্টাইজিং এজেন্সি, টিভি চ্যানেলস, প্রডিউসার্স অ্যান্ড ডিরেক্টর, মানে ডিরেক্টর আর্টিস্ট আসলে তাদের কাছে অনেক ক্ষেত্রে নিরুপায় থাকে। আবার ডিরেক্টররা দেখা যায় টিভি চ্যানেল, প্রডিউসার্স, অ্যাডভার্টাইজিং এজেন্সি তাদের কাছে কিছু কিছু ক্ষেত্রে নিরুপায় থাকে। ওনাদের গাইডেন্স অনুযায়ী আসলে চলতে হয়, এটাই আসলে সিস্টেমের বাইরে তো যাওয়াও যাবে না, সিস্টেম ওয়াইজই চলতে হবে। সো সেই সিস্টেম ওয়াইজ চলতে গিয়ে আসলে ব্যাচেলার পয়েন্ট আজকে হতাশার মুখ দেখছে। ব্যাচেলার পয়েন্ট নাটকটি হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। তো আমি আশা করবো যে ব্যাচেলার পয়েন্ট নাটকটি চ্যানেল 9 কর্তৃপক্ষ এবং যারা আছেন প্রডিউসার এন্ড থেকে হোক বা যারা পৃষ্ঠপোষক স্পন্সর কোম্পানিজ আছেন বা যারা ছিলেন এজেন্সিজ, তারা বিষয়টি একটু দেখবেন। আসলে আমি আমার লাইভে সেটা বলার কথা না, কিন্তু আমি বলছি আসলে আমার দর্শকদের হয়ে আমি কথাগুলো বলছি। আমি নিজে অভিনয় করেছি নাটকটিতে, আমার নিজের কাছেও ভালো লেগেছে। আমি চাইছি যে আমি ব্যাচেলার পয়েন্টটা করবো, আমি চাই ব্যাচেলার পয়েন্টের সাথে অ্যাটাচ থাকতে এবং দর্শকদেরকে আসলে বিনোদন দিতে চাই। দর্শকরা কাবিলাকে অনেক মিস করে, কাবিলাকে, শুভকে, হাবু ভাইকে, প্রত্যেকটা ক্যারেক্টার দর্শকদের মুখস্থ। আসলে অনেক বছর পরে কোনো এরকম কোনো ধারাবাহিক নাটক আমি বলবো যে দর্শকের মনে ধরেছে এবং দর্শক সেটা নিয়ে কথা বলছে। বন্ধ হওয়ার পর দর্শকের অনেক আগ্রহ, আমি যেখানে যাচ্ছি সেখানেই মানুষজন আমাকে জিজ্ঞেস করতেছে যে ব্যাচেলার পয়েন্ট কেন আসতেছে না, ব্যাচেলার পয়েন্ট কেন আসতেছে না। সো আই হোপ যে আপনারা আপনাদের জায়গা থেকে আমাদেরকে আস্ক আউট না করে আসলে আপনারা কি আর করবেন, ফেসবুকে বা যেখানে হোক আপনারা আপনাদের এন্ড থেকে এক প্রকারের চাওয়া বা মুক্তভাবে আপনার ওপিনিয়ন দেওয়া সেটা দিতে পারেন হ্যাশট্যাগ ব্যাচেলার পয়েন্ট দিয়ে। সো দেখা যাক আসলে কি দাঁড়ায়। আমাদের এই সিরিয়ালটা করা হয় কি না জানি না, যদি করা হয়েও থাকে আমরা হয়তো বা ডিরেক্টরের সাথে যতটুকু কথা হয়েছে, যতটুকু জানতে পেরেছি, সিজন 2 নিয়ে আসবো ইনশাল্লাহ। ইউ গাইজ উইল সি ব্যাচেলার পয়েন্ট অ্যাগেইন। আমিও আপনাদের সাথে আছি, আমিও চাই ব্যাচেলার পয়েন্ট আবার আসুক। যাই হোক, আমিও আসলে মিস করি কাবিলাকে, আমিও মিস করি সবাইকে, নেহালকে, আবু ভাইকে, আরিফিনকে, সবাইকে আমি মিস করি। ব্যাচেলার হাউসের সবাইকে মিস করি। সো ব্যাচেলার পয়েন্ট আমিও মিস করি আপনাদের মতো। আমিও চাই ব্যাচেলার পয়েন্ট আবার স্টার্ট হোক এবং আপনাদের সাথে একসাথে আমরা ব্যাচেলার পয়েন্টের সাথে থাকতে পারি আর কি। যাক, এছাড়াও আমার নতুন কিছু কাজ, আমার কাজল আরিফিন আই লাভ ইউ শুভ, আমি জানি না এটা কাজল আরিফিন আমির অরিজিনাল অ্যাকাউন্ট থেকে সে কমেন্ট করেছে কিনা,
যদি অরিজিনাল অ্যাকাউন্ট থেকে কমেন্ট হয়ে থাকে কাজল আরিফিন অমির, তাহলে আমি বলবো এই ব্যক্তি চাইলেই ব্যাচেলার পয়েন্টটা আসলে অন এয়ার করাতে পারে। আপনারা সবাই কাজল আরিফিন অমিকে নক করবেন ফেসবুকে, তাকে হ্যাশট্যাগ দিবেন, তাকে ট্যাগ করবেন আপনাদের ব্যাচেলার পয়েন্ট রিলেটেড যে কোনো ফেসবুক স্ট্যাটাসে তাকে ট্যাগ করবেন। তাকে ট্যাগ করলে সে সেগুলো নিয়ে হয়তো বা প্রডিউসারকে এবং চ্যানেলকে দেখাতে পারবে, তাতে করে যদি একটু লাভ হয়। সো আপনারা এভাবে চলতে থাকুন এবং অবশ্যই ব্যাচেলার টিমের সবার জন্য দোয়া করবেন, যাতে আমরা ব্যাচেলার পয়েন্ট না হোক, আমরা অন্য কোনো সিরিয়াল নিয়ে কাজল আরিফিনের নমিরি পরিচালনায় আপনাদের কাছে আসতে পারি এবং একই রকমের ভালো লাগা, একই রকমের সব দুঃখ কষ্ট, হাসি কান্না সব কিছু যাতে আপনাদেরকে দিতে পারি ইনশাল্লাহ।